তো যেমন এখানে লেখা আছে আজকে আমরা পুরো মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস। তো আমরা ক্যালকুলাস জার্নিতে আমরা ক্লাস 11-12 যে ক্যালকুলাস আমরা পড়েছিলাম সেটা হচ্ছে R2R। এই ফাংশনের উপরে আমরা কি কি পড়েছি? লিমিট, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি। এবার এছাড়াও আমি যদি ডোমেন আর কোডোমেনটা চেঞ্জ করি, দেয়ার আর প্লেন্টি অফ আদার ফাংশনস, যেমন R2 to R2 ভেক্টর ভ্যালুড ফাংশন, আবার মাল্টিভ্যারিয়েবল ফাংশন। তাহলে মাল্টিভ্যারিয়েবল ফাংশন কোনগুলো? যেগুলো ডোমেন হচ্ছে Rn আর রেঞ্জ হচ্ছে রেঞ্জ ইজ এ পার্ট অফ R, মানে রিয়েল নাম্বারটা হচ্ছে কোডোমেন আর ফাংশনগুলো দেখতে অনেকটা হবে f from Rn to R। তো বেসিক্যালি Rn এর এলিমেন্ট গুলো কি? n tuple হচ্ছে Rn এর এলিমেন্ট, আর Rn এর এলিমেন্ট গুলো যাবে কোথায়? f of xn। এবার এই f of x1 x2 xn এইটা হবে R এর একটা এলিমেন্ট। তো কাইন্ড অফ এই ফাংশনগুলোকে আমরা বলবো মাল্টিভেরিয়েবল ফাংশন। আর এই মাল্টিভেরিয়েবল ফাংশনের উপরে যে ক্যালকুলাসটা পড়বো আজকে আমরা, সেটাকে বলে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস। তো প্রথমে কয়েকটা এক্সাম্পল দিয়ে নিই যে মাল্টিভেরিয়েবল ফাংশন কি রকম টাইপের দেখতে হয়। এটা একটা মাল্টিভেরিয়েবল ফাংশন। এইগুলো হচ্ছে মাল্টিভেরিয়েবল ফাংশনের কয়েকটা এক্সাম্পল। এইখানে যেরকম দেখো x y, এই ফাংশনটা যাচ্ছে R2 থেকে R। এখানে অর্ডার টাপল x y গুলো আমরা তুলছি আর সেগুলোকে অ্যাসাইন করছি রিয়েল নাম্বারের প্রতিটা এলিমেন্টের উপরে বা রিয়েল নাম্বারের কোনো এলিমেন্টের উপরে। আবার এখানে এই ফাংশনটা যাচ্ছে R3 থেকে R এ, আমরা x1 x2 x3 এই টাইপের এলিমেন্ট গুলো তুলে আমরা R এ একটা এলিমেন্ট দিচ্ছি। তো এটা হচ্ছে মাল্টিভেরিয়েবল ফাংশনের কয়েকটা এক্সাম্পল। এবার আমি ভিডিওটা একটু এন্ট্রান্স এক্সাম ওয়াইজ রাখার চেষ্টা করছি। তো আমরা বেশি ডেফিনেশন, বেশি কনসেপ্ট বা এগুলোর মধ্যে যাচ্ছে না বেশি। তো আমরা কি করব, আমরা পার্টিকুলার কিছু টপিকের উপরে ফোকাস করব, পার্টিকুলার কিছু এক্সাম্পল করব যেখান থেকে আমরা এক্সামে যে কোশ্চেনগুলো আসতে পারে বা যে এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো ভালো করে সলভ করা যাবে। তার জন্য একটা ছোট্ট ডেফিনেশন। বাউন্ডেড ফাংশন। A function f(x,y) is said to be bounded if xy less than
k for a k belongs to real number and every xy belongs to R2. এখানে আমি ফাংশনটা টু ভেরিয়েবল ফাংশন ধরেছি, যে f টা হচ্ছে R2 থেকে RA, আর টু ভেরিয়েবলের মাল্টি ভেরিয়েবল ফাংশন ধরেছি। তো এটা বাউন্ডেড হবে যখন fxy লেস দ্যান k, আর k টা হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার, আর প্রত্যেকটা xy এর জন্য এটা k এর থেকে fxy টা হচ্ছে k এর থেকে ছোট হবে। তো এই টাইপ অফ ফাংশনগুলোকে আমরা বাউন্ডেড ফাংশন বলবো। এবার আমি যদি xy এর জায়গায় আমি একটা থ্রি ভেরিয়েবল ফাংশন কনসিডার করতাম, তাহলে বেশি কিছুই না, এইটা যেটা হতো সেটা fxy z লেস দ্যান k হয়ে যেত, যে কোনো একটা k রিয়েল নাম্বারের জন্য। এবার মাল্টি ভেরিয়েবল ফাংশনে স্পেশালি টু ভেরিয়েবল ফাংশন, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সবথেকে ইম্পর্টেন্ট, সেটা সলভ করার জন্য একটা ইজি মেথড হচ্ছে, যখন আমাকে বাউন্ডেডনেস দেখাতে হবে, সেটা হচ্ছে পোলার ফর্মে। এবার কার্টেসিয়ান ফর্মে যেটা xy আমরা ইউজুয়ালি ইউজ করি ডিনোট করতে, সেটার থেকে যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি, সেটা অনেক সময় যে ফাংশনগুলো আমাদের দেয় সেগুলো পোলার ফর্মটা বেশি ইউজফুল হয়, মানে কম্পারেটিভলি এই কার্টেসিয়ান ফর্মের থেকে। তো আমরা দেখি পোলার ফর্মে আমরা কিভাবে কনভার্ট করব আর কিভাবে সলভ করব যে ফাংশনটা বাউন্ডেড কি বাউন্ডেড না। আমরা ক্লাস 11-12 এ যখন আমরা কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম, তখন জেনেছিলাম যে xy কে পোলার ফর্মে কনভার্ট করে r থিটা তে। এবার ট্রান্সফরমেশনটা কি রকম হয়, x = r cos থিটা, y = r sin থিটা, আর এখানে r হচ্ছে যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্টের অরিজিন থেকে ডিসটেন্স, আর থিটাটা হচ্ছে x অ্যাক্সিসের থেকে পজিটিভ x অ্যাক্সিসের থেকে তার অ্যাঙ্গেল। এবার আমরা এটাকে কিভাবে দেখব যে এটা বাউন্ডেড কিনা, একটা ফাংশন fxy is bounded or not। এবার আমরা যদি f r থিটা তে নিয়ে যাই, দিয়ে সেটাকে দেখাতে পারি, ফার্স্টে ফাংশনটা আমরা f r থিটায় কনভার্ট করব, x = r cos থিটা, y = r sin থিটা ট্রান্সফরমেশন দিয়ে। তারপরে যদি আমরা দেখাতে পারি যে f r থিটা লেস দ্যান k, যেখানে k হচ্ছে একটা রিয়েল নাম্বার, আর সব r থিটা, আর সব r থিটার জন্য এই ইনইকুয়ালিটিটা হোল্ড করছে, তাহলে আমরা দেখাতে পারবো যে এই xy টা বাউন্ডেড। আর কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে এই কার্টেসিয়ান ফর্মে বাউন্ডেড দেখানো হচ্ছে, পোলার ফর্মে বাউন্ডেড দেখানোটা প্রচন্ড ইজি। যেমন অ্যাজ এক্সাম্পল একটা প্রবলেমের দিকে আমরা দেখি। এবার আমাদের এই প্রবলেমে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে f বাউন্ডেড কিনা, আর একটা হচ্ছে del f del x এটা বাউন্ডেড কিনা। মজার কথা হলো এই del f del x এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসের একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। আমরা সেই পার্শিয়াল ডেরিভেটিভটা ইভেন আমরা লিমিট পড়ার পরে কন্টিনিউইটি পড়ব, তারপরে আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা পড়ব, পার্শিয়াল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ, তারপরে এই টাইপের ডেরিভেটিভের টপিকগুলো তারপরে পড়ব। কিন্তু আমরা এখনো কন্টিনিউইটি পড়ার আগে, শুধু লিমিট পড়ার আগে আমরা শুধু বাউন্ডেডনেস দিয়ে প্রবলেমটা সলভ করে দেবো, যেখানে del f del y del f del x কি বাউন্ডেড কিনা সেটাও আমরা অ্যানসার করব। তাহলে ট্রাই করা যাক এটা কিভাবে করা যায়।
fxy হচ্ছে x স্কয়ার y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার যখন xy 0 0 নয় আর 0 তে xy যখন 0 0 তখন fxy হচ্ছে 0। এবার বাউন্ডেডনেস দেখানোর জন্য এই টাইপের ফাংশনগুলো যেখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার আছে ডিনোমিনেটরে, এটা যদি আমরা r cos থিটা r sin থিটার ট্রান্সফরমেশনটা দিই তাহলে কি হবে r স্কয়ার cos স্কয়ার থিটা x স্কয়ারের ভ্যালু হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা সমান r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা যদি আমরা কমন নিই তাহলে সেটা 1, তো x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যাচ্ছে r স্কয়ার। তো দুটো স্কয়ারের অ্যাডিশনের থেকে আমরা একটা স্কয়ার অনেক বেটার, যেখানে আমরা একটা ফ্র্যাকশন নিয়ে কাজ করছি। তো আমরা পুরোটার উপরে এই পুরো x স্কয়ার y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এটার উপরে পুরো যদি ট্রান্সফরমেশনটা দিই তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দেখাচ্ছে যে x স্কয়ার মানে হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা, y হচ্ছে r sin থিটা, আর নিচে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার যেটা হচ্ছে r স্কয়ার, এটা r স্কয়ার r কিউব cos স্কয়ার থিটা sin থিটা বাই r স্কয়ার। এবার r যেহেতু পজিটিভ, r কখনো 0 হয় না, তো আমরা r cos স্কয়ার থিটা sin থিটা, ঠিক আছে। r 0 হবে না কারণ বলছি r যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে xy 0 0 হয়ে যাবে। r 0 তখনই হওয়া সম্ভব r √x স্কয়ার প্লাস y স্কয়ার। r যখন 0 হতে হবে তখন x স্কয়ার y স্কয়ার দুটোকেই 0 হতে হবে ইন্ডিভিজুয়ালি, আর x আর y যখন 0 হয়ে যাবে তখন ফাংশনটা ভ্যালু দেবে 0, যেটা নিয়ে আমরা কনসার্ন না কারণ এটা অলরেডি বাউন্ডেড। আমরা নন জিরো পার্টগুলোতে ফাংশনটা বাউন্ডেড কিনা সেটা দেখার জন্য আমরা ইন্টারেস্টেড। তো ফাংশনটা যখন আমরা পোলার ফর্মে কনভার্ট করব তখন ফাংশনটা হচ্ছে r cos স্কয়ার থিটা sin থিটা, ঠিক আছে। তো f r থিটা ইজ ইকুয়াল টু r cos স্কয়ার থিটা sin থিটা। এবার mod f r থিটা ইজ ইকুয়াল টু mod এটা। এবার এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা বাউন্ডেড হবে কিনা, কারণ r তো যে কোনো ভ্যালু ধরতে পারে। আর যদি আমরা সাফিসিয়েন্টলি বড় নিই তখন তো এটা হয়ে যাচ্ছে আর, কারণ cos থিটা প্লাস sin থিটা দুটোই হচ্ছে একের থেকে ছোট, তো f r থিটা লেস দ্যান ইকুয়াল টু r। এবার r যখন ইনফিনিটির দিকে যাবে তাহলে এটা কোনো বাউন্ড থাকছে না, তাহলে এটা আনবাউন্ডেড। তাহলে একটা পার্ট হলো যে f টা হচ্ছে আনবাউন্ডেড। এবার del f del x এখানে আমরা যে পার্শিয়াল ডেরিভেটিভটা আছে সেটা আমরা ক্লাস 11 12 এর নলেজ লাগিয়ে আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা করতে পারবো। del f del x টা কি, ডিনোমিনেটরের স্কয়ার তারপরে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার del x অফ x স্কয়ার y মাইনাস x স্কয়ার y del x অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। সেটা কি হচ্ছে তাহলে x স্কয়ার y ডেরিভেটিভ হচ্ছে 2xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার y ইনটু 2x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। equal to 2x cube y plus 2x y cube minus 2x cube y by x square plus y square। 2x cube y কেটে যাবে, তো 2x y cube by x square plus y square sorry x square y square square। তো
তো এটা এবার আমরা দেখব যে এই ফাংশনটা f এই ফাংশনটা বাউন্ডেড কিনা। এগেন আমরা পোলার ফর্ম যদি আমরা এটা কনভার্ট করতে পারি f r থিটা 2 r cos থিটা r কিউব sin কিউব থিটা বাই r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। ট্রান্সফরমেশনটা লাগানোর পরে আমাদের দেখাচ্ছে এটা r টু দি পাওয়ার 4 cos থিটা sin কিউব থিটা বাই r টু দি পাওয়ার 4, যেটা cos থিটা sin কিউব থিটা। এবার আমরা যদি f r থিটা মড লাগাই সমান সমান cos থিটা sin কিউব থিটা। এবার এটা দেখে যে f r থিটাটা যেটা অ্যাকচুয়ালি f x y যে ফাংশনটা আমাদের দিয়েছিল ওইটা বাউন্ডেড কি বাউন্ডেড না, এটা পিস অফ কেক, একদম ইজি, কারণ cos থিটাও বাউন্ডেড sin থিটাও বাউন্ডেড। ঠিক আছে, তো এটার বাউন্ড কি হতে পারে 1। তো আমরা কি পেলাম del f del x টা হচ্ছে less than equal to 1 আর there is no m belongs to real number such that f x y less than equal to m for all x y belongs to R2, অর্থাৎ f টা আনবাউন্ডেড। এই সবথেকে মজার কথা হলো এই অঙ্কটা হচ্ছে জ্যাম 2017 এসেছিল। জ্যাম 2017 এই অঙ্কটা এসেছিল এবং এটার একটাই পারপাস ছিল যে বাউন্ডেডনেস চেক করা। ইভেন এমন না যে একটা অঙ্ক এই বাউন্ডেডনেস থেকে এসেছিল তারপরে আর কোনো আগে বা তারপরে কোনো